আসসালামু আলাইকুম, আমি নুসরাত জাহান। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো হাউ টু ক্রিয়েট এ ক্যান্ডেলস্টিক স্টক চার্ট ওপেন হাই লো ক্লোজ ইন এমএস ওয়ার্ড বাংলা। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে আমরা এমএস ওয়ার্ডের মধ্যে একটা ক্যান্ডেলস্টিক স্টক চার্ট তৈরি করতে পারি। তো কাজটা করার জন্য এটা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে তো বিষয়টা করার জন্য আমরা আমাদের দিকে প্রথমে আমরা আমাদের ধরো এখানে আমরা আমাদের এখান থেকে বিষয়টা করার জন্য এই যে আমরা আমাদের এখানে কিন্তু এই যে এখানে একটা ডাটা আমি রেডি করে রাখছি। এখন এই ডাটাটা দিয়ে আমি তোমাদের কাজটা দেখাবো। এখন বিষয়টা করার জন্য আমাদের এখানে ডাবল ক্লিক করলে আমাদের এই ডাটাটা এখন ওপেন হয়ে যাবে। ব্যাস, এখানে ডাটাটা ওপেন হওয়ার পরে এখন আমি এটা আসলে ক্লোজ দিলাম। এখন এটা একটা এক্সেল ডাটা। তো বিষয়টা করার জন্য ডাটাটা সিলেক্ট করে আমরা কপি করে আমরা বাইরে ক্লিক করলে আবার আগের মতো চলে আসলো। আসার পর আমি এদিকে এখানে কাজটা রাখলাম। রাখার পরে এখন আমরা চার্টে আসলে আজকে বলছি আমি তোমাদের এখান থেকে আমরা ক্যান্ডেলস্টিক চার্টের বিষয়ে তোমাদের সাথে শেয়ার করবো। তাছাড়া আমার চ্যানেলে এই যে কলাম, লাইন, পাই, বার, এরিয়া, ওয়াই এক্স, স্কেটার, পর আমরা বাবুল চার্ট, পর আমাদের এখানে এই যে এই সারফেস, আমাদের এই রাডার, তো এই প্রত্যেকটা চার্টের উপর কিন্তু আমার চ্যানেলে আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে, তোমরা চাইলে দেখতে পারো। তো আজকে বলছি তোমাদের সাথে এই বিষয়ে শেয়ার করবো। তো কাজটা করার জন্য এখন আমরা ডাটার সাথে আমরা যেই চার্ট মিলে তো তোমার চাইলে সেই চার্ট নিয়ে বিষয়টা করতে পারো। তো এখন আমার ডাটার সাথে আমরা এদিকে কিন্তু এটা দেওয়া আছে হাই লো ক্লোজ, কিন্তু আমাদের তো ওপেন হাই লো ক্লোজ, খালি আমাদের তিনটা এদিকে দেওয়া আছে, একটা নেই। এটা আমাদের বাদ। আমরা এই পরটা দেখি, এটা কি ওপেন হাই লো ক্লোজ, এটা এদিকে ওপেন হাই লো ক্লোজ, এদিকে ওপেন হাই লো ক্লোজ। তো এটা আমাদের ডাটার সাথে মিলে আমরা এটা নিতে পারি। তাছাড়া পরেটাই দেওয়া আছে যে ভলিউম হাই লো ক্লোজ, পরে যে আমাদের এখান থেকে ভলিউম ওপেন লো, এগুলো তোমরা সাথে নিতে পারো। তো এগুলো আমার যদি প্রয়োজন হয় তোমরা এগুলো নিতে পারো, কিন্তু আমরা এটা নিব না। আমরা এটা আমাদের জন্য ডাটার জন্য পারফেক্ট, তো আমরা এটাই সিলেক্ট করলাম। বেশ, সিলেক্ট করার পর এটা আমরা আমাদের সেখানে সিলেক্ট করার পর ওকে দিলে আমাদের এরকম একটা চার্ট কিন্তু আমাদের এখানে চলে আসলো। এখন যে চার্টটা আসলে আমি ধরো এটা একটু বড় করি, বেশ এরকম করলাম। বেশ, করার পর এখন আমাদের যে চার্টটা বিষয়টা আসলো। এখন আসার পরে এখন আমরা কিন্তু বিষয়টা আমরা এই ডাটাগুলো যে আসছে, কিন্তু বিষয়টা আমাদের মনে হচ্ছে এই ডাটা লাগবে না, আমরা আমাদের অন্য ডাটা দিয়ে মানে চেঞ্জ করে করবো বিষয়টা। তো সেজন্য আমরা এগুলো সিলেক্ট করে ডিলিট করে দিলাম। তো তোমরা চাইলে লেখাও দিতে পারো, বা এখন আমি আমার কাছে যেহেতু ডাটা আসছে এখন সেজন্য আমি এটা পেস্ট করে দিব, তোমার চাইলে লেখাও দিতে পারো। তো আমি এটা পেস্ট করি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, করলে কিন্তু এই ডাটাটা চলে আসলো। তো এটা কিন্তু আসলো, কিন্তু আমাদের দেখতে পারতেছি আসার পরে এই পুরো ডাটা নিয়ে কিন্তু এইটা তৈরি হয় না। এই যে আমাদের যেটা আমরা বলি না, এই যে এই বিষয়টা তৈরি হয় না পুরো ডাটা নিয়ে, আমাদের শুধু এই যে যেটুকু দেওয়া আছে এতটুকু নিয়ে ডাটা তৈরি হয়েছে, মানে চারটা তৈরি হয়েছে। এখন আমরা এখান থেকে আমরা পুরো ডাটা নেওয়ার জন্য এই যে অ্যারোর মতো আসলে এভাবে ধরে আমরা টান দিলে বেশ পুরো ডাটাটুকু এদিকে চলে আসলো। আসার পরে এখন কিন্তু আমরা আমাদের এই যে এই বিষয়গুলো দেখো কিরকম ভাবে চলে আসছে। আমরা আমাদের এই যে এইগুলা ঠিক আছে, এই যে 6 থেকে 7 আমাদের 10 পর্যন্ত, 6 থেকে আমাদের এই যে এখানে 1 থেকে 5 পর্যন্ত দেখো কিরকম ভাবে চলে আসছে এই যে এর ফরম্যাটিংটা। তো এটা আমি ধরো সিলেক্ট করে মাউসের ডান বাটনে ক্লিক করে আমি ধরো কি করতে পারি, এদিকে আমি যদি আসি, আমি ধরো এই কোথায় যাই, আমি ধরো এখানে আসি, আমরা ধরো এখানে এই যে ফরম্যাট সেলে আসার পরে এখানে কিন্তু বিভিন্ন দেওয়া আছে। তো আমি ধরো যে এটা দিলাম, দেওয়ার পর আমি এখন ওকে দিই, দেখো আবার এগুলাও কিন্তু এই যে এগুলা এর মতো চলে আসছে। এই যে এভাবে চলে আসলো। তো এখন আমরা এগুলো আমাদের এভাবে যখন আসলো, এখন এই বিষয়গুলো দিয়ে এই ডাটাগুলো দিয়ে কিন্তু চারটা তৈরি হলো। হওয়ার পরে আমি এখন যদি ক্লোজ করি, ক্লোজ করলে কিন্তু বিষয়গুলো তৈরি হওয়ার পর আমি এখন যদি মাউস পয়েন্টার রাখিয়ে দেখতে পাচ্ছি ওপেন পয়েন্টের যে কত কোনটার ভ্যালু কত, এগুলো আমি মাউস পয়েন্টার রেখে দেখতে পারি। কিন্তু মাউস পয়েন্টার রেখে ছাড়া আমরা ইজিভাবে দেখার জন্য এই যে আমাদের চার্ট এলিমেন্ট নামে অপশন আছে, তো এদিকে প্লাসের মতো এটা ক্লিক করলে এই ডাটা লেভেলসে যদি টিক মার দিই দেখো আমাদের অটোমেটিক দেখাচ্ছে কোনটার মধ্যে কত। তো এগুলো আমরা কিন্তু দেখতে পারি। তাছাড়াও আমরা এখান থেকে যেখানে দেখার পর আমি যদি এদিকে এসে মোর অপশন থেকে ফরম্যাটিং করতে চাই তোমরা চাইলে করতে পারো। তো এগুলো আমরা যদি চাই তাহলে আমরা চাইলে করতে পারি, কিন্তু এই বিষয়টা আমি ধরো উঠিয়ে দেই। উঠানোর পর আমি ধরো এই বিষয়গুলো সবগুলো সিলেক্ট করে যে আমি ধরো এই ডাটা লেভেলসে গিয়ে বিষয়গুলো উঠিয়ে দেই, প্লাস উঠিয়ে দিলাম। এখন আমরা ধরো এখানে সিলেক্ট করে আমরা সব উঠিয়ে দিলাম। উঠিয়ে দেওয়ার পরে এই বিষয়গুলো তো আমরা এখান থেকে করলাম। এখন বিষয়গুলো আমি যদি এই যে ফরম্যাটে যাই, যাওয়ার পরে যে চার্ট এরিয়া এখানে এসে আমি যদি এখানে যে ওপেন দিই, দেখো ওপেনের ইগুলো চলে আসলো। আসার পরে এগুলো আমি ফরম্যাটে আসি, ফরম্যাট সিলেকশনে এসে আমি চাইলে
কীরকম ফরম্যাটিং করব, এখান থেকে আমরা চাইলে যে এইগুলো আসলো, আসার পর আমি কীরকম ফরম্যাটিং করবো এগুলো উইথ বাড়াতে পারি, কালার কীরকম দিব দিতে পারি, দিলে কিন্তু এরকম বিষয়গুলো চলে আসে, এই যেরকম চলে আসলো। আসার পর আমি এখন এটা কিন্তু ওপেনের বিষয়গুলো দেখলাম। এখন আমরা এই সিরিজ কি ওপেন এটা দেখার পর আমরা এখন হাইটা দেখার জন্য হাই দিলে এখন হাইয়ের বিষয়গুলো চলে আসলো। তো এটা আসলে আমরা যে ফরম্যাট সিলেকশন আসছে, আমি এখান থেকে যদি ফরম্যাট করতে চাই কীরকম ফরম্যাট করবো, আমাদের ফরম্যাট করতে পারি চাইলে এই কালার দিলাম এরকম কালার চলে আসলো, ট্রান্সপারেন্সি কীরকম দিব এগুলো দিতে পারি চাইলে। পর আবার আমরা আমাদের হাইয়ের পর দেওয়া আছে কি লো, তো লো কীরকম দিব, লো দিলে লো চলে আসলো। আসার পরে এখন আমরা এখান থেকে চাইলে কি করতে পারি, এই লো আমরা ফরম্যাট সিলেকশন আইসা আমি চাইলে এদিকে আমরা সলিড লাইনের দিকে আসলাম। আসার পর এটা আমরা কীরকম ফরম্যাটিং করব, এটা আমরা কীরকম কালার দিব, দেখো কালার চলে আসলো। চেঞ্জ করতে চাই এ দিলে চেঞ্জ হয়ে গেল, ব্যাস এগুলো আমি চাইলে করতে পারি। এখন এটা দেখার পর আমরা ক্লোজ দিলাম, এটা হয়ে গেল। পর আমরা লো দেখার পরে ক্লোজ, এই যে আমরা যদি ক্লোজে যাই যেলে এখন আমরা আমাদের এটা এই যে ফরম্যাট সিলেকশন আসলে আমরা এদিকে আসার পরে এই যে ক্লোজ যেটা আছে এখন এই সিরিজের মধ্যে আমরা কীরকম কী করবো, এই যে লাইন লাইন এরকম এসে গেছে, তো সিরিজ ক্লোজ এটার মধ্যে আমরা কীরকম ফরম্যাটিং করবো, সিরিজ যেটার মধ্যে দেখো কীরকম কালার চলে আসলো। তো এগুলো যদি তোমাদের প্রয়োজন পড়ে তোমরা চাইলে দিতে পারে, দেখো বিষয়গুলো চলে আসছে। আবার আমরা আমাদের রিসেট টু ম্যাচ দিলে উঠে যাবে। এখন আমরা এদিকে আসলে এগুলো ছাড়াও যে আমাদের এখানে চাইলে আরও বিষয় দেওয়া আছে, এগুলো আমরা চাইলে দিতে পারি। এখান থেকে এগুলো আমাদের প্রয়োজন পড়লো, আমি ধরো বিষয়গুলো এভাবে সিলেক্ট করলাম, করার পর এগুলো আমরা এখান থেকে দেখলাম, এগুলো আমাদের প্রয়োজন হইলে আমরা দিতে পারি চাইলে, এগুলো আমার চাইলে প্রয়োজন পড়লে এগুলো নিতে পারি। তো এখন আমি চাইলে যে দিক থেকে যদি ডাটা লেভেলে ক্লিক করি তাহলে দিক থেকেও বলছি বিষয়গুলো নিতে পারি। তো আমি ধরো এগুলো চাইলে এই বিষয়গুলো একটু দেখলেই বুঝতে পারো, আমি ধরো এগুলো আবার আগের মতো নিয়ে আসি, ব্যাস এগুলো আমি ধরো আবার আগে যেরকম ছিল সেরকম নিয়ে আসলাম। ব্যাস এখন আমি ধরো বিষয় তোমাদের দেখাইতেছি, ব্যাস এখন আমি ধরো এই বিষয়গুলো এরকম নিয়ে আসলাম। ব্যাস বিষয়গুলো নিয়ে আসার পর এখন আমি যদি ডাটা লেভেলে টিক মার দিই, দেখো ডাটা লেভেল চলে আসলো। আসার পরে আমি ধরো এদিকে আসলে কিন্তু এইভাবে ছাড়াও আমরা কিন্তু এদিকে এই যে ওপেন, আবার আমার এই যে ডাটা লেভেলসের জন্য যেটা এটা আমরা চাইলে করতে পারি, ওপেনও করতে পারি। তো এখন আমি এখান থেকে তোমাদের বিষয়টা দেখাইতেছি, আমি যদি ওপেন ডাটা লেভেলস দিই, দেওয়ার পর আমি যদি ফরম্যাট সিলেকশন আইসা এগুলো আমি কীরকম ফরম্যাটিং করবো এগুলো করতে পারি। তাছাড়া এই যে এখানে আমরা বেলু ফর্ম সেল এটা টিকমার দিলে এটা চলে আসবে। আবার আমরা এটা ছাড়াও এটা আমি ক্লোজ করি, এটা ছাড়াও এই সিরিজ নেম এটা ঠিকমতো দিলে সিরিজ নেম চলে আনতে পারি, ঠিকমতো ছেড়ে দিলে চলে যাবে। তারপর আমরা ক্যাটাগরি নেম ঠিকমতো দিলে ক্যাটাগরি নেম এই যে এগুলো চলে আসলো। পরে সেন্টার নাকি লেফট নাকি রাইটে রাখবো, কোনখানে আমরা রাখবো তো এগুলো রাখতে পারি। আমি যে সেন্টার দিই সেন্টারে চলে আসবে। পর আমি এখানে ফিল এখানে গিয়ে কীরকম কালার দিব এগুলো চাইলে আমি কালার দিতে পারি, আমি ধরো এখান থেকে। তাছাড়াও এই যে আমরা এই যে এটা দিলাম এরকম কালার দেখো চলে আসলো কীরকম কালার, এই যে আমরা চাইলে এগুলো দিতে পারি চাইলে। আমি ধরো ফিলে ক্লিক করি, ক্লিক করে সলিড আমি ধরো এটা কালার দিব, এটা আমি ধরো উঠে দিই। ব্যাস এখন আমি ধরো এটা কীরকম কালার দিব এই দিলে দেখো বিষয়গুলো এই যে এটা দিলাম। এখন আমি বিষয়টা তোমাদের দেখাইতেছি, এটা আমি ধরো করে ফেলি, আমি ধরো এটা সিলেক্ট করা আছে, এটা আমরা কীরকম এখন কালার দিব, দিলে এই কালার চেঞ্জ হয়ে গেলো। ট্রান্সপারেন্সি কমাইতে পারি আমরা চাইলে, এখন এগুলো চাইলে করতে পারি। এখন ওটা পড়ার পরে এখন আমরা যদি আমাদের ডাইরেক্ট ওপেন আসলে এখন আমি যদি আমরা এখান থেকে এদিকে আসি তো আসলে এখন এগুলো আমরা আমাদের কীরকম করবো, আমি যদি এদিকে এসে সলিড লাইন দিই, দেওয়ার পর এগুলো আমরা কীরকম কালার করবো তো এগুলো আমি চাইলে করতে পারি, দিলে এ দেখো এগুলো কীরকম কালার চলে আসলো। তো এটা হচ্ছে ওপেনের জন্য আলাদা একটা, এটা হচ্ছে ডাটা লেভেলসের জন্য আলাদা একটা। পরে হাইয়ের ক্ষেত্রেও সেভ যে হাই এটা দেখার জন্য সলিড লাইন দিলে এখন এগুলো আমি কেমন সলিড লাইন দিব দিলে দেখো কালার চেঞ্জ হয়ে যায়। পর আবার আমরা এখান থেকে যদি এদিকে আসলে আমরা ডাটা লেভেলসের যে হাইটা এখানে ক্লিক করার পর ফরম্যাট সিলেকশন আসা, এগুলো ফরম্যাট করার জন্য আমি ধরে এদিকে এসে সলিড ফিল্ড এখানে আসলে এগুলো আমরা কীরকম ফরম্যাটিং করবো দিলে এই ফরম্যাটিং চলে আসে। ব্যাস আবার এই যে হালকা করে দিলাম, এই দেখো হালকা হয়ে যায় কালার, এগুলো করতে পারি চাইলে। আবার ক্লোজ করলে ক্লোজ হয়ে গেল। পরে আবার এদিকে এটার পর আবার এখানে লো এর জন্য এই যে লো এর জন্য দেওয়া আছে, লো দিয়ে এই যে ফরম্যাট সিলেকশন তো এই লো এটা আমরা কীরকম দিব আমরা চাইলে দিতে পারি সলিড লাইন দিই, তারপরে দিকে আমরা সলিড লাইন কীরকম দিব তো এগুলো আমাদের এখানে যদি প্রয়োজন পড়ে তোমার চাইলে দিতে পারি। সলিড লাইন কালার দিলাম এরকম কালার চলে আসবে সলিড লাইন। পরে আমরা ক্লোজ করলাম আমরা এদিকে আসলে আমরা চাইলে ডাটা লেভেল এদিকে আসার পর ফরম্যাট সিলেকশন আসলে এদিকে ক্লিক করার পরে এখন আমরা আমাদের সলিড ফিলে আসার পর আমি এখন সলিড ফিল কীরকম দিব দিলে এটা চলে আসছে সলিড ফিল। পর আমরা ট্রান্সপারেন্সি কীরকম দিব আমি সেটা ট্রান্সপারেন্সি চেঞ্জ করতে পারি, ট্রান্সপারেন্সি কালার কীরকম এগুলো চাইলে দিতে পারি। পর আমরা এটা ক্লোজ
করার পরে এখন আমরা এটা ক্লোজ করে দিলাম। পরে এই লো এর পর আবার ক্লোজ দেওয়া আছে, যে ক্লোজে ক্লিক করে ফরম্যাট সিলেকশন আছে। তো এটা আমরা ক্লোজের ক্ষেত্রে কীরকম ফরম্যাট করব, তো এগুলো আমি চাইলে করতে পারি। এই যে এখানে কিন্তু এরকম লাইনের মতো চলে আসলো, তো সলিড লাইনে ক্লিক করার পর আমরা এখানে চাইলে লাইন দিতে পারি। তো এগুলো এখানে আসলে আমাদের লাইনের কালার দেওয়া আছে, আমি এটা দিলাম, দেওয়ার পর ওকে দিলে যে আমাদের লাইনের কালার চেঞ্জ হয়ে গেল। চেঞ্জ হওয়ার পর আমরা এটা ক্লোজ করলাম। ক্লোজ করার পর আবার আমরা এখানে কি করব, এই যে এদিকে আসি। এখানে আসলে আমরা আমাদের যে পোস্ট ডাটা লেভেলসের জন্য যেটা, এদিকে আসার পর ফরম্যাট সিলেকশনে আসলে এদিকে আসলাম, ফিল এদিকে আসি। তো এটা আমরা কীরকম আমাদের ফিল মিল দিব, তো এটা দিলে এরকম ফিল চলে আসে। এটা আমার চলে যে হালকা করে দিতে চাইলে দেখো এরকম হালকা হয়ে গেল। এগুলো আমি যদি দিতে চাই দিতে পারি। আমরা ক্লোজ করলাম, ক্লোজ হয়ে গেল। তো এখান থেকে আমরা এগুলো করতে পারি, বা যে দিক থেকে বলছি করতে পারি, এগুলো আমরা চাইলে দিতে পারি। এগুলো একটু দেখলেই বুঝতে পারবো। পরে রিসেট ফরম্যাট না দিলে তো আবার রিসেটই হয়ে যাবে। এটা আমরা বিষয়টা এগুলো চাইলে করতে পারি। এখন আমরা আমাদের এটা দেখার পর আবার এদিকে আসি। আসার পরে এখন এগুলো তো আমরা দেখলামই। দেখার পর আমরা এখন যদি 4 টাইটেল করতে চাই, তো 4 টাইটেল টিকমা উঠিয়ে দিয়ে চলে গেল, টিকমা দিলে আবার চলে আসবে। এখন 4 টাইটেল আমরা এগুলো কীরকম নিব করতে পারি। এখন আমি ধরো 4 টাইটেল আমরা এখান থেকে আমরা যেরকম 4 টাইটেল দিয়ে তোমরা সেল দিতে পারো। তো এখন আমি চাইলে এখানে 4টা টাইটেল আমরা ধরো এটা ডিলিট করে দিলাম সিলেক্ট করে। এখন আমি ধরে দিকে লিখলাম কি সুগার প্রাইস, ব্যাস দেওয়ার পর আমরা এখানে যেভাবে দেই, ব্যাস দেওয়ার পর সুগার প্রাইস আমি ধরো এখানে দিলাম ওপেন দেওয়ার পর আমরা এখানে দিলাম আমরা কি হাই, ওপেনের পর আমি হাই লিখি। আমি ধরো বিষয়টা লিখতেছি, আমি ধরো এভাবে বিষয়টা দেই, তাহলে কাজটা করতে সুবিধা হবে। এখানে আমি লিখি কি আমাদের হাই, ব্যাস এটা দিলাম। পর আবার আমরা এরকম দিয়ে পর আমরা লিখি কি লো, ব্যাস পর আবার আমরা আমাদের এরকম দিলাম। দেওয়ার পর আমি লিখি ক্লোজ, ব্যাস এগুলো আমরা দিলাম। ব্যাস এটা দেওয়ার পর এখন আমি যদি এখানে ভাবে দিলাম, এদিকে আসলে আমরা এগুলো আমরা 4 টাইটেল কিন্তু ফরম্যাটিং করবো। এদিকে এসে মোর অপশন থেকে ফরম্যাটিং করতে পারি। তাছাড়া এভাবে ফরম্যাটিং করা ছাড়া এটার উপর মাউস পয়েন্টার রেখে ডাবল ক্লিক করা করতে পারি, বা আমরা এখানে এই যে ফরম্যাট সিলেকশন এদিকে এসে করতে পারি, বা ডিজাইনে গিয়ে যে এদিকে আসার পরে আমরা যদি এই এখানে 4 টাইটেল এসে এগিয়ে দিই, তো এখানে আমরা করতে পারি, বা আমরা মাউসের ডান বাটনে ক্লিক করা ফরম্যাট 4 টাইটেল এসে তাহলে ফরম্যাট করতে পারি। তো তোমরা কীরকমভাবে ফরম্যাটিং করবে এগুলো চাইলে আমরা করতে পারি। দেখুন দিলে দেখো ফরম্যাটিং চলে আসলো। এই যে আমরা এখানে কী কালার দেবো, এই কালার দিলাম, এইরকম ফরম্যাটিং চলে আসলো। এখন এই কমাইলে এই দেখো ট্রান্সপারেন্সি কমতেছে। এখন এগুলো চাইলে করতে পারি। ক্লোজ করলে বিষয়টা আমাদের ক্লোজ হয়ে গেলো। এটা আমরা দেখলাম। দেখার পর আবার এদিকে আসি। এটার পর আমরা ডাটা আমাদের টেবিল, এখন ডাটা লেভেলের পর টেবিল কীরকম দিব টিকমা দিয়ে চলে আসলো। আবার এদিকে গিয়ে মোর অপশনসে গিয়ে আমি চাইলে বিষয়গুলো যে কীরকম করবো ফরম্যাটিং গ্রেড ফিল এগুলো চাইলে করতে পারি। এগুলো আমরা এখানে কীরকম ডাটা টেবিলের বিষয়গুলো আমরা কীরকম করবো এগুলো তোমরা একটু দেখলেই বুঝতে পারবে। ট্রান্সপারেন্সি এগুলো আমরা এগুলো যদি একটু কমাইলে এখানে আমরা চাইলে কমাইতে পারি বিষয়গুলো। এখান থেকে যে কমাইলে কিন্তু বিষয়গুলো কমে গেল। ব্যাস আমি এখান থেকে চাইলে বিষয় দেখতে পারি। ক্লোজ করলে ক্লোজ হয়ে গেল। এটা দেখার পর আবার আমরা এদিকে আসার পর আমরা এখান থেকে পরে ইরোর বার্স গ্রেড লাইন্স ডিজাইন টিকমা উঠে দিলে চলে গেল। টিকমা দিলে এদিকে চলে আসলো। কোন পাশে রাখবো আমরা চাইলে বটমে লেফটে কোন জায়গায় রাখতে পারি। পর আমরা চাইলে এখান থেকে এগুলো করতে পারি। এক্সেস টাইটেল টিকমা উঠে দিলে চলে যাবে, টিকমা দিলে চলে আসবে। এখন আমরা আমাদের এগুলো চাইলে করতে পারি। পরে এক্সেস এগুলো টিকমা উঠে দিলাম চলে গেল, টিকমা দিলাম চলে আসলো। এগুলো আমি কীরকম দিব এগুলো তোমরা চাইলে দিতে পারো। ব্যাস এগুলো আমি যদি দিতে চাই তো আমরা এগুলো চাইলে দিতে পারি। ব্যাস এখন আমরা বিষয়টা দেখলাম। এটা দেখার পরে এগুলো আমরা এই সেম বিষয়গুলো যদি চার্ট এলিমেন্টসে আসি, তো এই দিক থেকে আমি কীরকম করবো এক্সেস কীরকম দিব, ওই যে আসা পরে এক্সেস টাইটেল, চার্ট টাইটেল, ডাটা আমাদের ডাটা লেভেলস, ডাটা টেবিলস এগুলো কীরকম দিব, ইরোড বার্স, পর আমরা আমাদের গ্রেড লাইন্স, পরে লিজেন্ড আমরা কীরকম দিতে পারি, লাইন্স, পর আমরা এই গ্রেড লাইন এই যে যেমন ডাউন বার্স এগুলো চাইলে দিতে পারি। পরে যে সিলেক্ট ডাটা হিসাবে চাইলে এখান থেকে সিলেক্ট ডাটা অপশন বিষয়গুলো করতে পারি। সিলেক্ট ডাটা ছাড়াও এই যে আমরা যদি এখানে এই চার্ট টাইপ আসি, এখানে চার্ট আমরা চাইলে টাইপ চেঞ্জ করতে পারি, চার্টের টাইপ চেঞ্জ করতে পারি। এই যে আমরা দেখো যেরকম চলে আসে, আমি চাইলে এগুলো চেঞ্জ করতে পারি। এডিট ডাটা, এই যে এডিট ডাটায় ক্লিক করে আমি চাইলে যে ডাটা মাটা এগুলো এডিট করতে পারি। তাছাড়া এগুলো এডিট করা ছাড়া আমি যদি এই যে এভাবে এডিট করা ছাড়া ডাইরেক্ট এক্সেল ঢুকে করতে চাই, তো এভাবে দেওয়ার পরে এই যে ডাইরেক্ট এক্সেল ঢুকে কিন্তু আমরা ডাটাগুলো এডিট করতে পারি। ব্যাস এগুলো আমি যদি করতে চাই করতে পারি। ব্যাস এটা আমরা যদি দেখতে চাই এগুলো করতে পারি। ব্যাস এটা দেখার পরে সেম বিষয়গুলো এদিকে আসার পরে এখন আমি যে আমাদের এটা চাইলে করতে পারি।
এখন চাইলে কুইক লেআউটের বিষয়গুলো করতে পারি, চেঞ্জ কালার, এই যে আমরা চাইলে কালার চেঞ্জ করতে পারি বিষয়গুলার, এই কালার চেঞ্জ করতে চাইলে তোমরা চাইলে গ্লোস বিষয়গুলো করতে পারো। এই চেঞ্জ কালার আসি, যে যদি কালার চেঞ্জ করতে চাই এই দেখো কালার চেঞ্জ হয়। পরে আমি এখান থেকে যদি যে এখানে স্টাইল চেঞ্জ করতে চাই আমরা চাইলে স্টাইল চেঞ্জ করতে পারি। এই বিষয়গুলো স্টাইল চেঞ্জ করে দেখো স্টাইল চেঞ্জ ছিল। পরে আবার স্টাইল চেঞ্জ করবো সেম বিষয়গুলো এদিকে ক্লিক করে কালার চেঞ্জ করতে পারি, স্টাইল চেঞ্জ করতে পারি। এদিকে ক্লিক করার পরে আমি এখানে যদি বিষয়গুলো ফিল্টার করতে চাই আমি সিলেক্ট অল, কোনো কিছু রাখবো না, আমি ওপেন আর ক্লোজ রাখবো। আবার সিলেক্ট অল, কোনো কিছু রাখবো না, 1 আর 10 রাখবো। এখন আমি যদি অ্যাপ্লাই দিই দেখো আমাদের কোনো কিছু নাই, এই বিষয়গুলো আছে শুধু। আবার আমি সব সিলেক্ট করে দিলাম, তারপর অ্যাপ্লাই দিলে আবার এখানে সব বিষয়গুলো এভাবে চলে আসলো। আবার এগুলো সিলেক্ট আবার মধ্যে অ্যাপ্লাই করে দিলে আবার সব আগের মধ্যে কিন্তু চলে আসলো। আর সিলেক্ট ডাটা আমি কিন্তু সিলেক্ট ডাটা বিষয়টা এদিক থেকে করতে পারি। তাছাড়া এই যে ওদিকে ক্লিক করা, এই যে ফিল্টারের অপশন আসার পর সিলেক্ট ডাটায় ক্লিক করা, আমি চাইলে এই সিলেক্ট ডাটার বিষয়গুলো করতে পারি, সিলেক্ট ডাটার বিষয় তো এগুলো আমার সাইডে করতে পারি। ব্যাস এগুলো দেখার পর এখন ফরম্যাট কীরকম করবো এগুলো করতে পারি। আমি বলছি যে বিষয়গুলো ফরম্যাট করতে চাই তো সেটা সিলেক্ট করার পর ফরম্যাট সিলেকশন আইসা আমি কীরকম ফরম্যাট করবো এগুলো দিতে পারি। পরে প্যাটার্ন, পিকচার, টেক্সচার এগুলো আমরা এখান থেকে চাইলে দিতে পারি বিষয়গুলো। এই যে এখানে টেক্সচার কীরকম দিব, এখানে পিকচার কীরকম দিব, এই বিষয়গুলো চাইলে দিতে পারি। পরে আমরা এখানে রিসেট টু ফরম্যাট দিয়ে ফরম্যাট রিসেট হয়ে গেল। পরে আমরা চাইলে শেপের স্টাইল এগুলো স্টাইল চেঞ্জ করতে পারি। পরে আমরা চাইলে শেপের ফিল কীরকম দিব, এই দিলে শেপ ফিল চেঞ্জ হয়ে গেল। আমি পুরোটার মধ্যে দিতে চাইলে পুরোটার মধ্যে কীরকম কালার দিব, দেখো এই শেপের ফিল চেঞ্জ হলো। পরে আমরা আবার এখানে নো ফিল দিলে কোনো ফিল নাই, এবার এটা উঠিয়ে দিব, এখানে সিলেক্ট করে নো ফিল দেই, ফিল চলে গেল। পর আমরা এখানে শেপের আউটলাইন কীরকম দিব, এই চারপাশে আউটলাইন দিতে পারি চাইলে। পর আমরা এখানে শেপের এদিকে আসার পর আমি এখান থেকে আমরা শেপের আউটলাইনে কীরকম দিব দিলে আমি এখান থেকে আউটলাইনে দিতে পারি। পর আমরা আমাদের এটা দেখলাম, পরে এটা উইথের পর ড্যাশ কীরকম দিব, এই ড্যাশ স্টাইলে দিতে পারি। পরে ড্যাশের পরে পরে আমরা আমাদের দেওয়া আছে ইফেক্ট কীরকম দিব, পেস্ট কীরকম দিব। পরে এখন আমরা এগুলোর পর আমরা শ্যাডো দিতে পারি চাইলে। শ্যাডো তোমার নিচে শ্যাডো কীরকম দিতে পারো। পর আমরা এই শ্যাডোর পর আমরা দেওয়া আছে কি গ্লো, তোমরা এখানে গ্লো চাইলে দিতে পারো, গ্লো কীরকম। পর আমরা এখানে আবার এদিকে আসার পরে আমরা গ্লোয়ের পর আর কিছু দিতে চাইলে এগুলো দিতে পারো। পর আমার লেখা থাকলে লেখার মধ্যে ওয়াটার স্টাইল, পজিশন কীরকম, র্যাপ টেক্সট এগুলো করতে পারি। তা আমি এখানে ডিজাইনের ফরম্যাটের বিষয়গুলো তোমাদের দেখা যেতেছি কেন, কারণ এই ডিজাইনের ফরম্যাটের উপর আমার চ্যানেলে আলাদা ভিডিও দেওয়া আছে। তো তোমরা চাইলে সেই বিষয়গুলো দেখে ডিজাইনের ফরম্যাটে A to Z ক্লিয়ার হতে পারো। তাছাড়া আমার চ্যানেলে ডিজাইনের বিষয়গুলোর উপর আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া, তোমার চাইলে সেই বিষয়গুলো দেখলেও কাজটা ক্লিয়ার হতে পারো। ব্যাস বিষয়টা আমরা দেখলাম, বিষয়টা দেখার পর এভাবে আমরা চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে MS ওয়ার্ডের মধ্যে একটা ক্যান্ডেলস্টিক স্টক চার্ট তৈরি করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।